এ জীবনে ফিরে আসার গল্প, একটি অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আসসালামু আলাইকুম। এ জীবনে ফিরে আসার গল্পে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি কিবরিয়া আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। আজ শুরু করতেছি আজকের পর্ব। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। লিখেছেন অনন্ত সরকার। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমি আমার এক গ্রামের বড় ভাইয়ের গল্প আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। ভাইটা আমার খুব পরিচিত ছিল এবং ভাইকে আমি অনেক দিন থেকেই চিনতাম এবং জানতাম। ভাইটা ক্লাস 8 পর্যন্ত অনেক মেধাবী এবং পরিশ্রমী ছিলেন। দেখতে অত্যন্ত সুশ্রী এবং উত্তম আচরণের মানুষ ছিলেন। তো হঠাৎ করে যখন উনি ক্লাস 9-এ যাচ্ছেন, তো আস্তে আস্তে ওনার আচরণ, বিহেভিয়ার্স এবং পড়াশোনার দিক দিয়ে অবনতি হইতে থাকে। বিষয়টা সবার নজরে আসে এবং সবাই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করে যে আসল কি হচ্ছে। তো একটা সময় জানা গেল যে ভাই নতুন কোনো একটা মেয়ের সাথে সম্পর্কে জুড়াইছে এবং মেয়েটাই আর কেউই নাই, ছিল ওনার চাচির বোন, যার কারণে ওনার এই সম্পর্কে একটা বাটা পড়ে। একটা সময় ওনার পারিবারিকভাবে বিষয়টাকে নিয়ে অনেক হেনস্থা করা হয়। একটা সময় এই সম্পর্ককে এখানেই থেমে দিতে হয়। এরপর থেকে ভাই যেন একটা অস্বাভাবিক এক জীবনে চলে যায়। আস্তে আস্তে শুরু করে নেশা। প্রথমে এরকম হাতের পাশে যা পায় সিগারেট, তারপরে আস্তে আস্তে ইয়াবা, তারপরে অন্যান্য ধরনের নেশার যত উপক্রম আছে সব সংগ্রহ করতে থাকে এবং একটা সময় উনি বিভোরভাবে ঢুকে যায় নেশার এক অন্ধকার জগতে। এভাবেই কাটতে থাকে ওনার জীবন। কিন্তু যখন উনি বুঝতে পারে যে এই জীবন থেকে বেরিয়ে আসা দরকার, তখন ওনার কিছুই করার ছিল না। মানে অনন্ত সময় ভাইটা যখন নতুন জীবনে ফিরে আসার চেষ্টা করে, তখন ওনার সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায়। কারণ ওনাকে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ওনার বেরিয়ে আসার কোনো সুযোগ ছিল না। উনি যখন নেশার পিনি করতো, উনি এরকমভাবে টাকা চুরি করতো, বাসার জিনিসপত্র বিক্রি করতো, মারধর করতো, পাগলামি করতো। এমনও হয়েছে ওনাকে বাসার মধ্যে সুস্থ করার জন্য বেরি দিয়ে বাইদাও রাখা হয়েছে, শিকল দিয়ে বাইদা রাখা হয়েছে, ইচ্ছে মতো পিটানো হয়েছে। তারপরে ওনার সুস্থ হওয়ার কোনো এরকম সুরাহা ছিল না। এরকম চলতেছিল জীবন ওনার এক যন্ত্রণাময় জীবনের অধ্যায়। তো হঠাৎ করে ওনার ফ্যামিলির এক আঙ্কেল চিন্তা করলেন, যদি ওকে একটা নতুন দিনদার কোনো মেয়ের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়, হতে পারে সে আবার নতুন কোনো জীবনে ফিরে আসতে পারে। ওনার সেই আঙ্কেলের কথা অনুযায়ী একটা মেয়ের সাথে ওনাকে বিয়ে দেওয়ার জন্য ঠিক করা হয় এবং ওই মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়। এখানে একটু ওই মেয়েটির বর্ণনা দিতেছি। মেয়েটি একজন আলিমের মেয়ে ছিলেন এবং মাদ্রাসায় পড়নেওয়ালা ছিলেন, অনেক দিনদার ছিলেন। ওই মেয়েটি এরকম কোরআন হাদিসের আলো দ্বারা ওনার ওই বাইটার জীবনকে আলোকিত করে ফেলে এবং অনেক নূরান্বিত করে ফেলে। বাইটা ওই বোনের মেহনত এবং চেষ্টায় আস্তে আস্তে উনি নতুন জীবনে ফিরে আসতে শুরু করে এবং একটা সময় উনি নতুন এক জীবন ফিরে পায় এবং অনেক সুন্দর একটি জীবন হয়। ওনার আচরণ এবং ওনার অভ্যাসগুলো এত উত্তম হয়েছে যে আজকাল আমাদের এলাকার মানুষ গর্ব করে বাইকে নিয়ে এবং বাইরের আচরণ দেখলে যে কেউ এরকম মোহিত হয়ে যাবে। কিন্তু ভাইয়ের ব্যাকগ্রাউন্ডটা এতই খারাপ ছিল যে দুইজন মানুষ একত্র থাকলেই ভাইয়ের জীবন নিয়ে আলোচনা করত। এত মর্মান্তিক একটা জীবন ছিল। তো এই সব জীবন ছেড়ে নতুন এক জীবনে আসছে। আমরা গর্ব করি আমাদের বাইকে নিয়ে। আমরা যখন ছোট ছিলাম তখন বাইরের ওই অবস্থাটা দেখছিলাম, এখন দেখি তো ইমাজিনারি মতো মনে হয় ভাই এত পরিবর্তন। আসলে সম্ভব নিজেকে পরিবর্তন করা। এটাই ছিল আমার বাইরের গল্প। আশা করি ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ঘটনা আমাদের লিখে আমাদের পাঠানোর জন্য। ধন্যবাদ শ্রোতাদেরকে, আপনার মূল্যবান সময় দিয়ে গল্পটা শুনছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আপনাদের জীবনের যে কোনো গল্প শেয়ার করতে পারেন, আপনাদেরকে জানাতে পারেন সারা দুনিয়ার মানুষকে। যদি পাঠাতে চান আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। শুদ্ধ বাংলা ভাষায় আপনাদের গল্পটাকে লিখে ইমেল করেন অথবা অডিও রেকর্ড করে স্ক্রিপ্ট পাঠাতে পারেন। আপনারা আপনাদের জীবনের যে কোনো গল্প আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করুন।